নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে। ডিসেম্বরের 5 তারিখ বৃহস্পতি বক্রী হয়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে। ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করেছে। ডিসেম্বরের 16 তারিখে রবি ধনু রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 20 তারিখে শুক্র কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু কালপুরুষের নবম রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা চাকুরি পরিবর্তন বা চাকুরি প্রাপ্তির জন্য কিন্তু বেশ শুভ থাকছে। এছাড়া ইন্টারভিউর ক্ষেত্রে সফলতার হারও কিন্তু বৃদ্ধি পাবে। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাস এটা কিন্তু বাড়তে চলেছে। তবে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে ডিসেম্বর মাসে ধনুর ক্ষেত্রে। দশমপতি বুধ সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে, ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার কিন্তু সম্ভাবনা থাকছে ধনুর ক্ষেত্রে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে নবমপতি রবি সে কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে, ফলে ধনু রাশি বা লগ্নের মানুষদের ব্যক্তিত্বের বিকাশ এটা কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়া এই মাসের 16 তারিখের পর রবি মঙ্গলের একত্র সহবস্থান এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এই রবি ও মঙ্গলের ওপর কেতু ও শনিদেবের কিন্তু দৃষ্টি থাকবে। ফলে মাথা গরম, রাগ, জেদ, তেজ, ইগো বৃদ্ধির কিন্তু সম্ভাবনা থাকছে ধনুর ক্ষেত্রে ডিসেম্বর মাসে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এটা কিন্তু ধনুকে অত্যন্তই বুঝে নিতে হবে। নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, ফলে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের কিছু অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু ধনুর ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে এবং ধনুর মধ্যে কিন্তু কিছু সংশয়, সন্দেহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অশান্তি, ঝুট ঝামেলা ধনুর ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও বেটারমেন্ট এটা কিন্তু আসতে চলেছে। এছাড়া সন্তানের মধ্যে রাগ বৃদ্ধির প্রবণতা কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মাসে থাকছে। এছাড়া ধনুকে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।